নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আপনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের কুরবানি সম্পর্কে সবাইকে জানিয়ে দেন। দুইজনের কুরবানি পেশ করলেন, আল্লাহ তাআলা একজনের কুরবানি কবুল করলেন, আরেকজনেরটা কবুল করেন নাই। আল্লাহ তাআলা সত্যবাদীদের কুরবানি কবুল করে থাকেন। আপনারা সবাই ঘটনা জানেন, হাবিল এবং কাবিল যখন কুরবানি পেশ করলো, আল্লাহ তাআলা তাদের একজনের কুরবানি কবুল করলেন, আরেকজনের কুরবানি কবুল করলেন না। আল্লাহ তাআলা যার নিয়ত সহি ছিল তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন। যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন একটি গাছের নিচে যাওয়ার জন্য নিষেধ করলেন, যখন ওই গাছের নিচে যখন যাওয়ার পরে তাদের পরনে যে পোশাক ছিল সেই পোশাক পড়ে গেল, তখন তারা উলঙ্গ হয়ে গেল। উলঙ্গ হয়ে যাওয়ার পরে তারা পোশাক খুঁজতেছিল, পোশাক খোঁজার পরে যখন তাদেরকে বলা হলো, পুরুষকে বলা হলো তিনটা পাতা তাদেরকে দেওয়া হলো, এবং মহিলা যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটা পাতা দেওয়া হলো এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঁচটা পাতা দেওয়া হলো। এখান থেকে শুরু হয়েছে পুরুষের জন্য মৃত্যুর সময় 3 কাপড় পরিধান করা লাগে আর মহিলাদেরকে 5 কাপড় পরিধান করা লাগে। ওইখান থেকে শুরু হয়েছে এই নিয়ম। এজন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানি পেশ করতে হলে অবশ্যই কষ্ট করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু ইবাদত আছে বাদামি ইবাদত, কিছু আছে মালি ইবাদত। বাদামি ইবাদত যেমন ধরেন 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, সুস্থ সম্পূর্ণ জ্ঞানবান ব্যক্তিদের উপর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। যেমন ভাবে ধনী ব্যক্তি, যে ব্যক্তির কাছে 10 জিলহজ বছর থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত 1,58,500 টাকা তার নিকট থাকবে, প্রয়োজনের অতিরিক্ত তার কাছে থাকবে, তার উপরে আল্লাহ তাআলা কুরবানি ওয়াজিব করে দিয়েছেন। কেউ যদি কুরবানি না করে তাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করে, তাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে আসার জন্য নিষেধ করেছেন, তারা যেন আমাদের ঈদগাহেও না আসে। এজন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে সামর্থ্য দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দিয়েছে, আসুন আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করি। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরবানির পশুর এগুলোর গোশত আল্লাহ তাআলার নিকট পৌঁছে না, আল্লাহ তাআলার কাছে এগুলোর রক্ত মাংস কিছুই পৌঁছে না। আল্লাহ তাআলার কাছে পৌঁছে একমাত্র তোমাদের অন্তরের তাকওয়া। আমি আপনি কিসের জন্য কুরবানি করতেছি? আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কুরবানি করে থাকি, তাহলে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা কুরবানি দেওয়ার জন্য কোনো পশু নির্দিষ্ট করে ফেলে, তখন আল্লাহ তাআলার কাছে এটা নিদর্শন সমূহ হয়ে যায়। যেমন ভাবে আল্লাহ তাআলার কাছে নিদর্শন হলো মসজিদ, আল্লাহ তাআলার কাছে কাবা হলো নিদর্শন, মসজিদ বানাস আল্লাহ তাআলার একটি নিদর্শন, এগুলো আল্লাহ তাআলার একটি নিদর্শন। এজন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যে কুরবানি পেশ করি না কেন, হতে পারে সেটা অল্প টাকা হতে পারে, বকরি হতে পারে, ছাগল হতে পারে, ভেড়া, দুম্বা, উট হতে পারে, কিন্তু যদি আমার অন্তরের অবস্থা যদি ভালো হয়, পশুটা যখন কুরবানি দেওয়ার জন্য যখন শোয়ানো হয়, শোয়াইতে যখন রক্তটা জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা 7 আসমানে পৌঁছে যায়, আল্লাহ তাআলা